হে গাইস, গুড মর্নিং। আজকে মিরিকের ওই সাইডে যাবো, জানি না কত দূর যেতে পারবো কারণ পাহাড়ি রাস্তা। আর এখন বৃষ্টির দিন, ধস ফস তো নেমেই আছে। দেখছি কতবার যেতে পারি। আমার দুটো বন্ধু আসছে, ওরা, আমি ইসলামপুরে আছি, ওরা আসছে একসঙ্গে, তারপর এখান থেকে বেরোবো। দেখিয়ে এক এক তো আমি যাएंगे। আর সামনে একটা বন্ধু আছে, ওখান থেকে গিয়ে তারপর বেরোবো একবারে সবাই। তো এরই মধ্যে চোপড়া ঢুকে গেছি। এটা হচ্ছে চোপড়া ওভারব্রিজ। আর নদীতেও জল অনেক বেড়েছে, কারণ রেগুলার কয়েকদিন ধরে কন্টিনিউ বৃষ্টি হয়ে চলেছিল। সেই জন্য আর কি নদীতে প্রচুর পরিমাণে জলটা বেড়ে গেছে। তো সামনে নদী আছে, ওইটাও দেখিয়ে দেবো। দেখো, দেখতে পাচ্ছ নদীতে জলের অবস্থা, প্রচুর পরিমাণে জল হয়েছে। আর এই বর্ষাকালে পাহাড় এলাকা যাওয়া ঠিকও না। প্ল্যানটা হয়েছিল বহুদিন আগে থেকেই, মানে যাবো যাবো করছিলাম। তো এর মধ্যে ওই বন্ধুটাও চলে এসেছিলো, ওই জন্য আর কি বেরিয়ে গেলাম। এই যে তোর না ভিডিও বানাই রাইডারটা যে চিনতে পেরে গেলে কি হচ্ছে গাড়িটা দেখে? হ্যাঁ, ওই গাড়ি দেখে চিনতে পেরে গেল। ও হেলমেট গাড়ি দেখে ওর ফিগার দেখে চিনে গেছে। আসল কথা, ও জিরো ফিগার চিনবে কি করে? জিরো ফিগার না? হ্যাঁ, ওর তো আমার মতোই ফিগার। বন্ধুটাও চলে আসছিলো, ওখান থেকে বেরিয়ে গেছিলাম। তো বাগডোগরা ইতিমধ্যে ঢুকে গেছি। রাস্তায় হালকা হালকা বৃষ্টি হয়েছিল, ওই জন্য আর ভিডিও করা হয়নি। তো কোনো ব্যাপার নেই, সোজা রাস্তা, এক রাস্তা ধরেই চলে আসলেই হবে। আর আমরা আগে ওই সাইডে যাইনি, সেই জন্য আমি গুগল ম্যাপটা থেকে আর কি ফলো করছিলাম কোন রাস্তা দিয়ে যেতে হবে। তো এই রাস্তা দেখাচ্ছিলো শর্টকাটে সবচেয়ে মিরিকে পৌঁছানোর। মেন রোড ছেড়ে পকেট রোডে এবার ঢুকতে হলো। বঙ্গবন্ধু আর্মি ক্যাম্প যে আছে ওর ভেতর দিয়ে রাস্তাটা। তো রাস্তাটা দু সাইডে যেমন চা বাগান সবুজে ঘেরা, আর বৃষ্টি হয়ে মানে গাছগুলো এত সবুজ লাগছে দেখতে, একদম দুর্ধর্ষ। আর সেই সাথে এখান থেকেই শুরু হয়ে গেল পাহাড়ি নদী আর পাহাড়ের দৃশ্য। বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন, আমরা দুধিয়ার কাছে চলে এসেছি। এই দেখুন ওয়াটারফল, ছোট ওয়াটারফল, এই দেখুন মিনি ওয়াটারফল। তো বস, প্রায় দুধিয়া পৌঁছে গেছি। তো ডাইরেক্ট নদীর কাছে গিয়ে ক্যামেরাটা অন করছি। দুধিয়ায় পৌঁছালাম। এই যে দুধিয়ার নাজারা দেখতে পাচ্ছি, একদম সেক্সি। এই সাইড থেকে যাচ্ছে এদিকে, ওইটা মানে এদিকে যাচ্ছে বয়ে। লেভেলের ভাই, লেভেলের, ভাবার বাইরে। এই কসব, ভাবার বাইরে, ভাবার বাইরে। পয়সা বসুল, পয়সা বসুল। इसलिए बोलता है किंग ऑफ पहाड़। ইতিমধ্যে মিরিকে চলে আসছি। মিরিকে কিছু মানে তথ্য দেওয়ার আছে। এক নাম্বার হচ্ছে, তোমরা যদি বাইক নিয়ে এসে থাকো তো গেটে ওখানে 20 টাকা দিয়ে টিকিট কাটতে হবে, তারপর বাইকটা নিয়ে ভেতরে এসে পার্কিং করে দিলে হয়ে গেল। তারপর কিছুক্ষণ সময় কাটাও এখানে নিজের মতো করে, সময় কাটিয়ে এখান থেকে বেরিয়ে যেতে পারো। এখানে আর তেমন ঘোরার কিছু নেই। আর এখানে একটা জিনিস আমি দেখলাম যে হোটেলে খাওয়ার দাওয়ার খুব দামি। নিরামিষ ভাত খেতে গেলেও এখানে 150 টাকা করে, মানে এক একজনের পার হেড। তো এখানে খেয়েছিলাম, তেমন পোষালো না আমার হিসাবে। এখানে আসলে পরে মোমো, চাউমিন এগুলো খেয়ে নেয় ভালো। सफेदी के चमकार ऑस्कर परिवार ए পড়বি সব পড়বি নাকি? কিনা না, ভাড়া এগুলো ফটো তোলার জন্য। তোমরা অনেকেই দেখে থাকবে যে অনেক সময় পাহাড়ে কেউ ঘুরতে আসলো, তো মানে এখানকার যে ট্র্যাডিশনাল ড্রেসগুলো আছে ওগুলো পরে ফটো তোলে, সবাই ফেসবুক বা ইনস্টাতে আপলোড করে, দেখে থেকেছো। তো এখান থেকে এগুলো ভাড়া দেওয়া হয়। ওই দিদিটা ওখানে ভাড়া দিচ্ছিল, মানে যে পড়বে এখান থেকে পরে ফটোগ্রাফি করতে পারে, পরে আবার ফটোগ্রাফি হয়ে গেলে এখান থেকে রেখে দিয়ে চলে যাও। তো এই জিনিসটা এখানে আছে।
মিরিকের বিচি ধরো আর এবার সবাই মিলে মিরিকের বিচি ধরো, লেকের মধ্যে ঝুলে পড়ো নাকি? আই লাভ মিরিক। উল্টো কেন পড়া, এই পাশ থেকে তুলতে হবে। মিরিকের অনেক ভিডিওতে হয়তো তোমরা দেখে থেকেছো যে আই লাভ মিরিক লেখা থাকে, ওই জায়গাটা কোথায়। তো মিরিকের একদম লেকটার অপোজিট সাইডে, লেকের সাইডে ঘুরে ঘুরে তোমাদের এখানে আসতে হবে। এখানে লেখা আছে আই লাভ মিরিক। তো ল্যাংটায় দাঁড়ায় পা সবগুলো। আই লাভ যেহেতু আছে, ভালোবাসাটা তো সেইভাবেই দিতে হবে না, এইভাবে জড়াই ধরতে হবে, তাই তো? আছে কি না ছবি ভালো হয়েছে কি না? আরে এদিক তো নেই, 7 করোড়। এখানে একটা আমি ছোট ক্লিপ অ্যাড করে দিয়েছি পরে। তো এটার মধ্যে পুরা মিরিকটার ভিউটা যে আছে এখানে দেখতে পাবে। ওই ব্রিজটাতে দেখতে পেলে হলুদ কালারের, ওই ব্রিজ দিয়ে পার হয়ে আমাদের এই সাইড দিয়ে আসতে হয়েছে, যেখানে আই লাভ মিরিক লেখা ছিল। আর লেকটার মধ্যে তুমি যদি বোটিং করতে চাও সেই জন্য বোটিংও করতে পারবে, বোটগুলো আছে। এর জন্য কিছু একটা চার্জ আছে, টিকিট কাটতে হয় হয়তো। মিরিকে আমাদের ঘোরা শেষ। তারপর ওখান থেকে একটা জায়গা আছে মিরিক থেকে গুফা পাতাল নামে, প্রায় 11 থেকে 12 কিলোমিটার রাস্তা মিরিক থেকে একই রোডে। কিন্তু পাহাড়টা অনেক চড়াও ছিল, কারণ মিরিক পর্যন্ত যে এলাম এগুলো রাস্তায় এতটা চড়া খাড়া পাহাড় আমি অতটা পাইনি। কিন্তু ওই গুফা পাতালের রাস্তাতে যাওয়ার সময় অনেকটা রাস্তা খাড়া। আমি বলবো, সাজেস্ট করবো যে যদি তোমরা পারো যে 200 সিসির গাড়ি নিয়ে আসতে, ওটা সবচেয়ে বেটার হয় যদি ডবল এসে থাকো। হাইকার দোস্ত, আমরা এসে গেছি গুফা পাতালে। সামনে আমাদের টমদা, আর তার সাথে একটু উপরে দেখা যাচ্ছে সুকান্ত দা, আকাশ দা সে হাই টু দ্য ক্যামেরা। সুকান্ত দা, আর সাথে দেখো আমাদের টমি এসেছে এখানে গুফা পাতালে। হ্যালো টমি, হ্যালো টমি টু। তোকে বলিনি রে ভাই, ওখানে আরেকটা ছিল। ওই বাত নেই, টম নিজের ডাক নামটা বুঝতে পেরেছে, আমারও নাম ডাক নাম, বাড়িতে আমাকেও টমি বলে ডাকে, কোনো ব্যাপার নেই, আপনারা কিছু মাইন্ড করবেন না। ভিউ দেখুন, এটুকু উঠতেই মনে হচ্ছে হাঁপিয়ে গেলাম। কেউ গাইছে মনে হচ্ছে, তাই না টম? আর এটা হচ্ছে নেপালের মধ্যে পড়ে পুরাটাই। আর এই গেট দিয়ে আমাদের ভিতরে ঢুকতে হবে। এখানে 20 টাকা করে টিকিট নিয়েছিল। नेपाल पहुंच गए, गुफा पताल का नेपाल। तो ये दोस्तों देख सकते हो, ये नेपाल का है। हबीबी মানে ফুলের গাছগুলো আছে সেই একদম জাকাস লাগছে ফুলগুলো। সব জায়গায় এখানে দেখা যাচ্ছে গোছে গোছে ফুল, 2-3টে করে আছে। এইখানে একা আছে লাওয়ারিসের মতো, দেখতে দারুণ লাগছে, ঝাক্কাস একদম। এই টাইমে তো এখানে ফুল টুল সব দেখা যায়, কিন্তু বৃষ্টি পড়ছে, এটা হচ্ছে সমস্যা। অনেকটা হেঁটে উঠতে হলো উপরে, হাঁপিয়ে গেলাম। মোটামুটি ফেব্রুয়ারি মার্চের দিকে আসলে ওয়েদারও ক্লিয়ার থাকবে, আর জায়গাটা তখন মজার থাকবে একদম। ওই সাইডে পরিষ্কার হয়েছে অনেকটা, পুরো একদম কুয়াশা ছিল না। देखो मेंटल, हम बादलों में आ गए और ये नेपाल है, जहाँ पे हम खड़े हैं ये नेपाल है। यहाँ पे देख रहे हो, ये देखो। আর আমরা যখন গেছিলাম তেমন তো কেউ আসছিল না, যেহেতু বৃষ্টি হচ্ছিল প্রচুর। আর সেখানে লোকালেরই কয়েকজন এসেছিল, কয়েকটা ছেলে মেয়ে এসেছিল, মনে হলো যে দেখে লোকালের। গুড মর্নিং গাইস, এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এখানে ছিলাম আজকে, থাকতে হয়েছিল, রাতে আমার দেরি হয়ে যাচ্ছিলো বেরোতে, তো থাকতে হয়েছিল। এই যে ভিউ, এটা ছিলাম দুরিয়াতে একদম নদীর পাশে। নদীর আওয়াজ আশা করি হয়তো আস্তে আস্তে অল্প অল্প শোনা যাচ্ছে। ওই সাইডে নদী আছে, আর ভিউটা দেখতে পাচ্ছি এরকম ভিউ। এই সাইডে পাহাড় পুরা। আর এই রুমটাতে আমরা ছিলাম, এইটাতে দেখতে পাচ্ছি, এটাতে ছিলাম।
এটা 4 জন নিয়েছিলাম, 1500 টাকা নিয়েছি, আর খাওয়া দাওয়া আলাদা ছিল। তো এটা মানে নতুন তৈরি হচ্ছে রিসোর্টটা, এখানে আসতে পারো, এখানে সুইমিং পুল টুল সব আছে। একদম দুধিয়া ব্রিজটা আছে, ব্রিজের আগে একদিকে বাঁ সাইডে যে ডান সাইডে যে রাস্তাটা ঢুকে যায় ওটাতে, আর গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে, কোনো অসুবিধা নেই। আমাদের গাড়িগুলো ওখানে রেখেছি, ওই যে 4 চাকা দাঁড়িয়ে আছে, ওর সামনে গাড়িগুলো রাখা। আর রুমগুলো দেখতে পাচ্ছ, আমরা ছিলাম এই যে এটাতে, আর ওর সামনে যে সুইমিং পুল এখনও চালু হয়নি, নতুন হচ্ছে যেহেতু। তো চলো এখান থেকে বেরিয়ে পড়ি, আর দেখানোর কিছু নেই, এখান থেকে বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে ডাইরেক্ট বাড়ি। তো দেখা হবে নেক্সট ব্লগে, টাটা। তার আগে একটা ভিউটা রেখে দিই, দেখো সুন্দর পাহাড়, মানে দুই দিকে দুই পাহাড়, এই পাশে এক পাহাড়, এই পাশে এক পাহাড়, মাঝে সে হোটেলটা রিসোর্টটা।